জাহিলিয়াত বলা হয় মূলত কাকে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তৎকালীন সময়ের মক্কার যে জাহিলিপনার সাথে মানুষ সম্পৃক্ত ছিল, সেটা কি একটাই জাহিলিয়াত? কন্যা সন্তানকে মাটিতে পতিত করা, শুধু এটাই জাহিলিয়াত? না, জাহিলিয়াত হতে পারে ব্যক্তিগত জীবনের, জাহিলিয়াত হতে পারে পারিবারিক জীবনের, জাহিলিয়াত হতে পারে সামাজিক জীবনের, জাহিলিয়াত হতে পারে রাজনৈতিক জীবনের, জাহিলিয়াত হতে পারে অর্থনৈতিক জীবনের। এই প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমরা মুসলিম নামে নামকরণ করি, কিন্তু আমরা এই প্রতিটা সেক্টরে, সেটা হোক পারিবারিক জীবন, সেটা হোক সামাজিক জীবন, সেটা হোক রাষ্ট্রীয় জীবন, সেটা হোক ধর্মীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা এই জাহালতের মধ্যে লিপ্ত হয়ে আছি, তাই না? মানে জাহালত আমাদের গ্রাস করে রেখেছে। এই জন্য সর্বাবস্থায় আমাদের মনে রাখতে হবে, আমরা যদি এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসতে চাই, কিয়ামতের মাঠে সুখময় জান্নাত লাভ করতে চাই, কিয়ামতের মাঠে যদি আমি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাকে আপনাকে এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই পরিকল্পনার একটা সিস্টেম থাকা লাগবে, যে সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে। যদি আপনি সেই পথ বাঁচতে না পারেন, তাহলে আপনি যে প্রজন্ম রেখে যাবেন, আপনার প্রজন্ম হয়ে যাবে অকেজো প্রজন্ম। তারা অকেজো হয়ে যাবে, তারা সালাতে আসবে না। আপনি বাড়িতে থাকবেন, আপনার সামনে আপনি নামাজে আসবেন, কিন্তু আপনার ছেলে জুমার দিন সবার শেষে আসবে। সে জুমার দিন সবার শেষে এসে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে, দোকানপাটে বসে থাকবে, যখন ইমাম সাহেব নামাজ শুরু করবে তখন মসজিদে ঢুকবে। এটা কে বানাইছে? আপনি বানাইছেন। কিভাবে বানাইছেন? অর্থাৎ আপনি নিজে পঙ্গু হয়ে গিয়েছেন, সন্তানকে পঙ্গু বানিয়ে দিয়েছেন। একজন ব্যক্তির হয়তো হাত নাই, সে কি পঙ্গু? একজন ব্যক্তির পা নাই, সে পঙ্গু। একজন ব্যক্তির চোখ নাই, আপনি তাকে পঙ্গু বলতেছেন, কিন্তু তার চাইতে বড় পঙ্গু তো আমি আপনি, যে আজকে আমার আপনার পারিবারিক জীবনের কতগুলো অঙ্গকে আমি আজকে নষ্ট করে রেখে দিয়েছি স্বেচ্ছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দেওয়ার পরেও সন্তান নামক নিয়ামতকে সঠিক পথে পরিচালিত করতে পারি নাই। আমি আমার স্ত্রীকে সঠিক পথ দেখাতে পারি নাই। আমি আমার আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি আমার চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি আমার হাতটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি আমার পাটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। সব কিছু আমার নিয়ন্ত্রণাধীন থাকার পরেও আমি এগুলাকে নিয়ন্ত্রণ না করে আজকে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে আমাদের সমাজের মানুষ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটাই জাহালতের সাথে লিপ্ত হয়ে আছে। আজকে আপনি দেখেন, আমার আপনার পারিবারিক জীবনে কতটুকু ইসলাম আছে। যখন কারোর একটা ছেলে সন্তান আছে, যখন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পাচ্ছে যে আমার আরেকটা ছেলে সন্তান হবে মায়ের পেটের মধ্যে, এখন তো দেখা যায় ছেলে হবে না মেয়ে হবে। তো যদি দেখা যায় একটা ছেলে হয়েছে আর একটা ছেলে হবে, বা দেখা যাচ্ছে একটা মেয়ে হয়েছিল আর একটা মেয়ে হবে, আমরা তো জাহিলিয়াতের যুগের বর্ণনা দিই। আপনারা ওই যুগকে জাহিলিয়াতের যুগ বলেন, যখন বাবা সন্তানকে মাটিতে পুঁতে রাখতো, তাই না?